নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তেলকই। তেলকই আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি। তবে আজকে খুব সহজ পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়েই এই তেলকই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। এখানে ৬টা কই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। কই মাছের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু সহজে বেরোতে চায় না। সেই ক্ষেত্রে কই মাছগুলো এনেই ১ম এ লবণ দিয়ে ভালো করে একটু চটকে নিতে হবে। তারপর জল দিয়ে ধোবেন, দেখবেন খুব সহজেই পিচ্ছিল ভাবটা কেটে যায়। এবার একটা মিক্সিং জারে ২টো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ১/২ ইঞ্চির থেকে একটু বেশি আদা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা দিলাম। এগুলোর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। আরেকটা বাটিতে ৩ টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। সাথে ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নেব। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম ৫ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলেই গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলো আমরা ভেজে নেব। কই মাছ তেলে ছাড়ার সাথে সাথেই দেখবেন বেঁকে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করব, মাছ কেনার পর ভালো করে ধুয়ে নেয়ার পর ফ্রিজে ২ ঘন্টার মতো রেখে দিতে হবে। তারপর ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাছ ভাজলে দেখবেন মাছগুলো বেঁকে যাবে না। দুপাশ হালকা লাল করে ভেজে নেয়ার পর মাছগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। বাকি মাছগুলো ঠিক আমরা একইভাবে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইটা ১ম এ ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলো ভাজবেন। দেখবেন কড়াইয়ের গায়ে মাছ কিন্তু লেগে যাবে না। এবার কড়াইয়ে মাছ ভাজার পর যে পরিমাণ তেল ছিল তাতে আমি আরও ১ টেবিল চামচ সর্ষের তেল যোগ করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ৪টে এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, ১/২ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে ১ম এই আমরা কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে ঠিক এই স্টেজে আমরা টক দইয়ের সাথে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে ওই মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মশলাটা আমরা কষাবো। মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা তত সুস্বাদু হয়। এই স্টেজে আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে যাবে সেই সময় এতে ১ গ্লাস জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ৬টা মাছ দিয়ে রান্নাটা করছি। সেই হিসাবে আমি মশলাটা ব্যবহার করেছি আর জলটাও সেই হিসাবে দিয়েছি। এই রান্নাটায় মাছের ঝোলটা কিন্তু পাতলা হয় না, গা-মাখো হয়। সেই ক্ষেত্রে আমি ১ গ্লাস জল ব্যবহার করেছি। এবার মাছের পরিমাণটা বেশি হলে মশলার পরিমাণটাও বাড়াতে হবে, জলের পরিমাণটা একটু বাড়াতে হবে। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু চেখে দেখে নিতে হবে যে লবণের প্রয়োজন আছে কিনা। আমার এখানে একটু সামান্য লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে ঝোলটা ১ম এ ফুটতে দেবো। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে সেই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে দেবো। তারপরে ৩টে কাঁচা লঙ্কা চিড়ে ওপর দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা ঢেকে দেবো।
যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। প্রায় 7 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন তেলটা কি সুন্দর ওপর থেকে ভেসে উঠেছে। আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটা সার্ভ করব। গরম ভাতের সাথে এইরকম একটা মাছের পদ থাকলে আর কিছুই লাগবে না। এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।